হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরস পয়েন্ট। আমি সুদীপ্ত, আর চলো আজকে আমরা স্টার্ট করব স্পিড আর ভেলোসিটি নিয়ে। চলো স্টার্ট করা যাক। দেখো, আগেরবার আমরা পড়েছিলাম ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, সেই ভিডিওটার রেসপন্স বেশ মোটামুটি ভালোই চলছে। তো তাই জন্য তারপরে আমরা স্পিড আর ভেলোসিটি নিয়ে ডিসকাস স্টার্ট করব। স্পিডটা দেখো কি জিনিস, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ট্রাভেলড উইথ রেসপেক্ট টু টাইম ইজ স্পিড। মানে ডিস্টেন্স মানে যেমন কি ছিল, একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাচ্ছি, যেভাবে আমরা পাথটা ট্রাভেল করছি সেটা ছিল ডিস্টেন্স। আর যে রেটে টাইমের সঙ্গে সঙ্গে আমি পাথটা ট্রাভেল করছি সেটাকে কিন্তু বলছি স্পিড। দেখো, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, ডি বাই টি। একটা জিনিস দেখো, ডিস্টেন্স ট্রাভেল যদি তোমরা মনে করে দেখো, এটা একটা স্কেলার কোয়ান্টিটি ছিল, আর টাইম তোমরা জানো একটা স্কেলার কোয়ান্টিটি। তো তাহলে স্কেলারকে স্কেলার দিয়ে ডিভাইড করলে অবভিয়াসলি আমি স্কেলার পাবো। তো তাই জন্য ডিস্টেন্স বাই টাইম বা স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি। এখানে ডাইমেনশনটা দেখে নেওয়া যাক। দেখো, ডাইমেনশনটা কি, লেন্থ বাই টাইম বা এলটি ইনভার্স। আর এখানে ইউনিট সিস্টেমে দেখো, আমি যদি এসআই সিস্টেমে বলি তাহলে হয় সেটা মিটার পার সেকেন্ড, আর যদি সেটা সিজিএস এ বলি তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। আর একটা ইউনিট সিস্টেম হয় এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড, তাহলে সেই হিসাবে এখানেও তো ফুট পার সেকেন্ড। বাট এই ইউনিটটা তেমন একটা ইউজ করি না আমরা, তো তাই জন্য সেটাকে আমি আর মেনশন করলাম না। আর চলে আসা যাক এবার কিছু, যেহেতু আমি মাল্টিপল ইউনিটস নিয়ে কথা বলেছি, এবার কিছু ইউনিট কনভার্সনে চলে আসা যাক। দেখো, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি সেকেন্ড দিয়ে ডিভাইড করি তাহলে কি পেয়ে যাবো, 1 মিটার বাই সেকেন্ড মানে 100 সেন্টিমিটার বাই সেকেন্ড। তাহলে 1 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মিটার থেকে যদি মিটার পার সেকেন্ড থেকে সেন্টিমিটার পার সেকেন্ড করতে হয় তাহলে কি করব, আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তেমনি যদি সেন্টিমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড আনতে হয় আমি 100 দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? এবারে আরেকটা খুব কমন একটা প্রবলেম যেটা তোমাদের দিয়েই থাকে, গাড়ির প্রবলেম বা ট্রেনের প্রবলেম, সেখানটাতে ইউনিট দিয়ে দেয় কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার ইউনিটটা কিন্তু কোনো তথাকথিত ভাবে কিন্তু কোনো ইউনিট সিস্টেমের মধ্যে পড়ে না। কারণ না কিলোমিটার হচ্ছে এসআই বা এরকম কিছু ইউনিট, না আওয়ার একটা ইউনিট। কিন্তু এটা ট্রেন বা বাস বা গাড়ি এই টাইপের প্রবলেমে কিন্তু খুব আসে। তো আমাদেরকে তখন জানতে হবে কিভাবে অত্যন্ত শর্টে আমরা চট করে ইউনিট কনভার্সনটা করতে পারি। কারণ যত তুমি কম সময় করতে পারবে, তুমি অন্য কোয়েশ্চেনগুলোকে বেশি ভালো করে অ্যাটেন্ড করতে পারবে। তাহলে দেখি, দেখো 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে, আমি জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 আওয়ার মানে 60 সেকেন্ডস ইন্টু 60 মিনিটস। তো তাই জন্য আমাকে দুবার 60 দিয়ে ডিভাইড করতে হবে। এটাকে লিখে দিই, এটাকে ব্র্যাকেট করে দিই, তাহলে কি হয়ে যাবে 1000 বাই 60 বাই 60। এটাকে আমি যদি ঠিক করি তাহলে কি পাচ্ছি, 5/18 পেয়ে যাব, তাই না? তো তাহলে 1 কিলোমিটারকে যদি আমি 5/18 দিয়ে যদি এতে এক্সপ্রেস করি তাহলে এটা হয়ে যাবে 5/18 মিটার পার সেকেন্ড। তাই জন্যই দেখবে যখনই ট্রেনের বা এরকম প্রবলেম দেবে, তোমাকে দিয়ে দেবে যে লেটস সে 54 কিলোমিটার পার আওয়ার। তখন তুমি কি করবে, 54 ইন্টু 5/18 দিয়ে ডিরেক্টলি মাল্টিপ্লাই করবো, আর বলে দেবো 15 মিটার পার সেকেন্ড। বা তোমাকে দিল 36 কিলোমিটার পার আওয়ার, তখন 36 ইন্টু 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। যখনই এইরকম প্রবলেম দেবে সব সময় 18 দিয়ে ডিভাইড করা যায় এরকমই দেবে, আইদার 36 নয় 54, এইরকমই কিছু মোস্টলি দিয়ে থাকে, যাতে আমাকে যদি কনভার্ট করতে হয় তাহলে সুবিধা হয়। সিমিলারলি যদি মিটার পার সেকেন্ডে দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাই না? জেনারেলি এটা করতে হয় না, বাট যদি এরকম হয় যে সব ইউনিটগুলোই কিলোমিটার পার আওয়ারে মাত্র একটা মিটার পার সেকেন্ডে দিয়ে দিয়েছে, তাহলে তখন বাদবাকিগুলোর সঙ্গে ইকুয়াল করার জন্য আমাকে মিটার পার সেকেন্ড থেকে কিন্তু কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে হবে। তখন 5/18 দিয়ে ডিভাইড করতে হবে বা 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারলে। এবারে চলে আসা যাক ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিডটা কি জিনিস, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ট্রাভেলড উইথ রেসপেক্ট টু টাইম ইজ ইকুয়াল। মানে যে রেটে আমি ডিসপ্লেসমেন্ট গুলো ওভারকাম করছি সেটা ইকুয়াল। মানে ধরো এইরকম একটা রাস্তা গেছে, সেই রাস্তাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, আমি টি টাইমেও ডি ডিস্টেন্স গেছি,
পরের টি টাইমেও ডি ডিস্টেন্স, পরের টি টাইমেও ডি ডিস্টেন্স। তুমি দেখো যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, কিন্তু যে রেটে ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু একই। ধরো প্রথম ক্ষেত্রে কি দেখেছিলাম, টাইম কত ছিল টি, ডিস্টেন্স ছিল ডি, তাহলে প্রথম ক্ষেত্রে আমার স্পিড কত, দেখো ডি বাই টি। পরের ক্ষেত্রে যখন আমি এইখানে পৌঁছে গেলাম, তো তখন আমার ডিস্টেন্স কত চেঞ্জ হলো, আগে এখন ডিস্টেন্স আমার 2d, আগে ডিস্টেন্স ছিল d, তাহলে এখন আমার ডিস্টেন্সের চেঞ্জ হচ্ছে 2d মাইনাস d, আর টাইমের চেঞ্জ হচ্ছে 2t মাইনাস t। দেখো তাহলেও আমি d বাই t পেয়ে গেলাম। সিমিলারলি যদি আমি এই লাস্ট পয়েন্টটাতে যাই, এখানে আগে ডিস্টেন্স ছিল আমার 2d, এখন আমার ডিস্টেন্স হচ্ছে 3d, তাহলে এখন কি লিখবো, ডিস্টেন্সের চেঞ্জ কত 3d মাইনাস 2d, আর টাইমের চেঞ্জ কত, এখানে টাইম 3t, এখানে 2t, তাহলে 3t মাইনাস 2t, তাহলে কি পেয়ে গেলাম, সেই d বাই t পেয়ে গেলাম। তাহলে দেখো যে প্রত্যেকবার আমি যতই রাস্তা ক্রস করি না কেন, আমার ডিস্টেন্স যতই বাড়ুক না কেন সময়ের সঙ্গে সঙ্গে, প্রত্যেকবারই আমার স্পিডটা কিন্তু ফিক্স থাকছে। তাহলে দেখো ইউনিফর্ম স্পিড মানে কিন্তু কনস্ট্যান্ট স্পিডও বলতে পারি আমি। এবারে চলে আসি ভেরিয়েবল স্পিডে। ভেরিয়েবল স্পিড মানে কি, ভেরিয়েবল স্পিড মানে হচ্ছে অবজেক্ট ট্রাভেলস ইন ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল টাইম ডিউরেশন। মানে ধরো যদি একটা এরকম রাস্তা থাকে, আমি এইভাবে ট্রাভেল করছি, এখানে ধরো প্রথম টিতে এটা পরের টি আর এটা পরের টি, ধরো এ বি সি ডি এরকম পয়েন্ট নিলাম। প্রথমে ধরো ডিস্টেন্স d1, পরের ক্ষেত্রে ডিস্টেন্স d2, পরের ক্ষেত্রে ডিস্টেন্স d3। এবারে দেখো আমি এই ডায়াগ্রামটা দেখেই বুঝতে পারছি একই সময়, মানে ধরো এইরকম প্রথমে গাড়িটা একটু স্লো চলছিল, তারপরে দেখতে পাচ্ছি গাড়িটা বেস্ট ফাস্ট চলেছে, তারপরে গাড়িটা অনেকটা স্লো চলেছে, তাহলে কি আমি একই সময় কি একই ডিস্টেন্স ওভারকাম করতে পারছি না। ধরো এইরকম এক্সাম্পল দিয়ে বললে, প্রথম টি সেকেন্ডে ধরো আমি লেটস সে 4 কিলোমিটার গেছি, পরের 1 ঘন্টাতে ধরো আমি 10 কিলোমিটার গেছি, পরের 1 ঘন্টাতে যদি ধরো মনে করো মাত্র 2 কিলোমিটার গেছি, তাহলে দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে ডিস্টেন্স কিন্তু সেম থাকছে না। এটাকে আমি ম্যাথমেটিক্যালি বলতে পারি d is not equal to d2, তেমনি that is not equal to d3। এবার d1 by t, d2 by t is not equal to d3 by t, তাহলে এখানে স্পিড is not equal to এখানে স্পিড is not equal to এখানে স্পিড। তাহলে দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল স্পিড মানে যখন আমার স্পিডটা সেম থাকে না, আলাদা আলাদা সময়ে যদি আলাদা আলাদা ডিস্টেন্স ওভারকাম করি, তাহলে আমার স্পিডটা সবসময় আলাদা হবে। এখানে একটা জিনিস নোটিস করবে যে এখানে কিন্তু ডিরেকশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কারণ ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, এই রাস্তাটা কিরকম গেছে তার উপর ডিপেন্ড করে, রাস্তা যেরকম গেছে ও সেভাবেই যাবে। এখানে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্টেরও কোনো ব্যাপার নেই, আর এখানে ডিরেকশন স্পেসিফাই করারও কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? এবারে বাকি টাইপের স্পিডগুলো সম্বন্ধে চলো একটু আইডিয়া করে। তাহলে চলো শুরু করি অ্যাভারেজ স্পিড। আমি আগে স্পিডের দুরকম টাইপ দেখিয়েছিলাম, এবারে দেখাচ্ছি থার্ড টাইপ অফ স্পিড। দেখো অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি মানে হচ্ছে দ্য রেশিও অফ টোটাল ডিস্টেন্স কভার্ড অ্যান্ড টোটাল টাইম টেকেন। ধরো এখানে একটা গ্রাফ নিয়েছি, বলতে পারো যে এখানে t1 টাইমে আমি d1 গেছি, t2 টাইমে d2 গেছি, t3 টাইমে d3 গেছি। আমি এখানে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স নিয়ে ভাবছি না, যে t1 টাইমের জন্য আমার কতটা ডিস্টেন্স গেছে, t2 টাইমের জন্য আমি কতটা ডিস্টেন্স গেছি, t3 টাইমের জন্য কতটা ডিস্টেন্স গেছি, আমি ভাবছি না। আমি ভাবছি যে টোটালে আমাকে অ্যাভারেজে বলো যে কতটা টোটাল গেছি আমি। অ্যাভারেজ স্পিড মানে তাহলে এখানে পাবো টোটাল ডিস্টেন্স মানে d1 প্লাস d2 প্লাস d3 আর টাইম t1 প্লাস t2 প্লাস t3। তাহলে এরকম যদি 5খানা সেগমেন্ট থাকতো d1 d2 d3 d4 d5 করে, তাহলে কি হতো, আমি ওপরে সবকটার d কে যোগ করতাম, তলায় সবকটার t কে আমি যোগ করতাম, যোগ করে আমি রেশিও বা ডিভাইড করে দিতাম। তাহলে এইভাবে পেয়ে যাচ্ছি আমি অ্যাভারেজ স্পিড। ফাইন। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হচ্ছে ইফ স্পিড ইজ মেজার্ড ফর ভেরি স্মল টাইম ইনস্ট্যান্ট। মানে আমি আগে যেরকম এক্সাম্পলে দেখিয়েছিলাম যে 1 ঘন্টা 1 ঘন্টা করে আমি টাইম স্লাইস নিয়েছিলাম,
মানে এই 1 ঘন্টায় 10 কিলোমিটার গেছে, পরের এক ঘন্টায় 30 কিলোমিটার গেছে, সেই রকম না করে আমি যদি সেকেন্ডে বা আরো ছোট ফ্র্যাকশন অফ সেকেন্ডে যদি ভাবি যে প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার ডিস্টেন্স কি রেটে চেঞ্জ হচ্ছে, তখন যে স্পিডটা পাই সেই স্পিডটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি। আমি তাহলে কি করছি, প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্ট, ফ্র্যাকশন অফ সেকেন্ড, প্রত্যেকটা ক্ষণ মুহূর্ত, তার জন্য যদি আমি একটা স্পিডটাকে মাপতে যাই, তাই জন্য দেখো যে গাড়িতে যে স্পিডোমিটার হয় বাইকে বা গাড়িতে, সেখানে দেখবে যে স্পিডটার কাঁটাটা কনস্ট্যান্টলি ফ্লাকচুয়েট করতে থাকে। ও কি করে, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু ও স্পিডটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছে, তাই জন্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ও দেখায়। আচ্ছা একটা জিনিস বলো, থাকবে সেটা আমি ভেলোসিটির সময় বলবো, আপাতত তাহলে দেখে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা। দেখো আমি এই রকম সময় একটা টাইম স্লাইস নিলাম, ছোট্ট একটা টাইম, মনে করো এটা ডেল্টা টি। ডেল্টা মানে জানো যে টাইমের ডিফারেন্স, এইখান থেকে এই অবধি টাইমের ডিফারেন্স হচ্ছে ডেল্টা টি। আবার সেরকমই ধরো এই রকম সময়ে আমি নিয়ে এলাম ডেল্টা টি, তাহলে টাইমের রেসপেক্টে দুটো টাইম নিয়েছি আমি, দুটো টাইম ইনস্ট্যান্টের ভ্যালু, টাইম ডিফারেন্সের ভ্যালু, সেই দুটো কি সেম? হ্যাঁ সেমই নিয়েছি। কিন্তু তুমি যদি এখানটাতে দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্সটা খুবই ছোট। আবার এইখানটা যদি দেখি, এইখানটায় দেখো এটাকে ডেল্টা ডি ওয়ান নিলাম, এটা ডেল্টা ডি টু। এইখানটাতে দেখো যে আমার এই টি টাইমে আমি ডিস্টেন্সের চেঞ্জটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা সেকেন্ডে যদি আমি প্রত্যেকটা ছোট 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 টাইম ইনস্ট্যান্টে যদি আমি ক্যালকুলেট করতে থাকি ডিস্টেন্সটা, তাহলে প্রত্যেকটা সময় কিন্তু আলাদা আলাদা ডিস্টেন্স পাবো। আর আমি সেটাকেই দেখাবো, জাস্ট কিছুই না, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে এক রকমের ভেরিয়েবল স্পিডই, জাস্ট ভেরিয়েবল স্পিডে বড় বড় টাইমের লেন্থ নেওয়া হয়, এখানে ছোট ছোট টাইমের লেন্থ নেওয়া হয় ফ্র্যাকশন অফ সেকেন্ডে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে আমি কি পাচ্ছি, ডেল্টা ডি বাই ডেল্টা টি। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইকুয়াল টু ডেল্টা ডি বাই ডেল্টা টি, যেটা সবসময় আলাদা আলাদা হবে। তবে হ্যাঁ, যদি একটা অবজেক্ট যদি ইউনিফর্ম স্পিডে মুভ করতে থাকে, ইউনিফর্ম স্পিডে গ্রাফটা এইরকম হয়, তাহলে তুমি দেখবে একই টাইম স্লাইস যদি নিই, মানে এটাও ডেল্টা টি, তাহলে দেখবে একই ডিস্টেন্স ওভারকাম করছে। ঠিক আছে, তাহলে তখন যে স্পিডটা পাবো আমি, সেই স্পিডটা কিন্তু অ্যাভারেজ স্পিড। কারণ কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যদি একটা অবজেক্ট যদি ইউনিফর্ম স্পিডে যদি যায়, তাহলে ছোট ডিউরেশন হোক কি বড় ডিউরেশন হোক, সবসময় একই ভেলোসিটি মেনটেন করছে, সরি একই স্পিড মেনটেন করছে, আর সেই স্পিডটাই হচ্ছে অ্যাভারেজ স্পিড। বুঝলে? মানে ধরো ছোট 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 টাইম ইনস্ট্যান্টে আমি যে চেঞ্জ ইন ডিস্টেন্সটা বলছি, সেটা কি হচ্ছে, সেটা একই থাকছে। আর যদি সেটা একই থাকে তাহলে কি হবে, তাহলে সেটাই অ্যাভারেজ স্পিড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমরা স্টার্ট করব ভেলোসিটি। তাহলে চলো ভেলোসিটিটা স্টার্ট করা যাক। এখন ডিসকাস করি ভেলোসিটি নিয়ে। দেখো আমি যেরকম স্পিড পড়েছিলাম ঠিক সেই রকমই ভেলোসিটি, অনেকটা সেম, জাস্ট একটু ডিফারেন্ট। আগের বারে যখন আমি স্পিড পড়েছিলাম তখন দেখেছিলাম স্পিড মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, আর এখানে ভেলোসিটি মানে হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্ট বা সরণের পরিবর্তনের হার। তো এর ফর্মুলাটা হচ্ছে v ইকুয়াল টু s বাই টি। দেখো v আর s এর উপরে যে অ্যারো মার্কটা দেওয়া রয়েছে, এটা মানে এটা ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটির ভ্যালু হচ্ছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু ডিভাইড বাই টাইম, আর ভেলোসিটির ডিরেকশন হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। কারণ আমরা সবসময় জানি যে একটা ভেক্টর কোয়ান্টিটিকে যদি স্কেলার কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি তাহলে ওটা ভেক্টর কোয়ান্টিটিই থাকে। তাই জন্য ভেলোসিটির ভ্যালুটা আসবে s বাই টি থেকে, মানে s এর ভ্যালু আর t এর ডিভিশন থেকে, আর ভেলোসিটির ডিরেকশনটা আসবে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন থেকে। এবারে চলে আসি ডাইমেনশনে।
ডাইমেনশন এটা খুব সিম্পল, স্পিডের মতনই। ডাইমেনশনটা দেখো যে লেন্থ বাই টাইম মানে এলটি ইনভার্স। আর ইউনিট দেখো এসআই সিস্টেমে ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড। এগুলোকে নিজেদের মধ্যে কি করে কনভার্ট করতে, এগুলো তোমরা অলরেডি জেনে গেছো। এবারে চলে আসি টাইপস অফ ভেলোসিটি। তার মধ্যে প্রথম যেটা সব থেকে আগে পড়ে সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ। হোয়াট ইজ ইউনিফর্ম ভেলোসিটি? দেখো একদম খুব সুন্দরভাবে লেখা, when particle travels equal displacement in equal time। একটা পার্টিকেল যদি ইকুয়াল টাইমে যদি ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হয় তাহলে আমি বলবো যে ওটা ইউনিফর্ম ভেলোসিটি। মানে ধরো আমি এটা টি টাইম, এটা টি টাইম, এটা টি টাইম, এখানে ডিসপ্লেসমেন্ট এস, এখানে ডিসপ্লেসমেন্ট এস, এখানে ডিসপ্লেসমেন্ট এস। তুমি দেখো প্রত্যেকটা টাইম ইন্টারভালে দেখো ডিসপ্লেসমেন্ট আমার সেম, এইখানটাতেও টাইম সেম, এইখানটাতেও এই টাইমেও ডিসপ্লেসমেন্ট সেম, এই টাইমেও ডিসপ্লেসমেন্ট সেম। যখন প্রত্যেকটা জায়গাতে আমার ডিসপ্লেসমেন্ট সেম হবে তখন আমি বলবো যে এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। এক্সাম্পল দিয়ে বলতে গেলে ধরো একটা ট্রেন 1 ঘন্টায় 50 কিলোমিটার পার আওয়ার যায়, পরের 1 ঘন্টাতেও 50 কিলোমিটার গেছে, তার পরের ঘন্টাতেও 1 ঘন্টাতেও 50 কিলোমিটার গেছে। যদি এভাবে যেতে থাকে যে তার ভেলোসিটি একেবারে চেঞ্জ না হয় তখন তাকে বলবো হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। এখানে একটা পয়েন্ট মনে রাখা খুব দরকার, যে দেখবে যে ম্যাগনিটিউড আর ডিরেকশন ডিসপ্লেসমেন্টে দুটো যেন আনচেঞ্জ থাকে। আমি এটা এতক্ষণ ধরে শুধু আমি ম্যাগনিটিউডের কথা বললাম, ডিরেকশনের কথা বলিনি। ধরো যদি এরকম হয় যে একটা পার্টিকেল টি টাইমে ডিসপ্লেসমেন্ট গেছে, আবার পরের টি টাইমে ওই ডিসপ্লেসমেন্ট ফিরে এসেছে, তাহলে প্রথমবারে ডিসপ্লেসমেন্ট যদি এস হয়, পরের বারে ডিসপ্লেসমেন্ট কিন্তু মাইনাস এস হবে, কারণ এখানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। আর যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়ে গেল তাহলে কিন্তু ভেলোসিটিটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি হবে না। তার কারণ আমি এখানে বলেছি যে ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোকেই সেম থাকতে হবে। এখানে ম্যাগনিটিউড সেম থাকলেও ডিরেকশন কিন্তু আলাদা, তাই জন্য এখানে ভেলোসিটি গুলো আলাদা হবে। এবারে চলে আসি ভেরিয়েবল ভেলোসিটিতে। ভেরিয়েবল ভেলোসিটি মানে কি? যে ভেলোসিটি ইন হুইচ দ্য ভ্যালু বা ম্যাগনিটিউড মান অর ডিরেকশন মানে দিক অফ দি ডিসপ্লেসমেন্ট ডিফার্স উইথ রেসপেক্ট টু টাইম। মানে যখন কি হচ্ছে, ধরো মনে করো একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্টের ডিরেকশন বা যদি ম্যাগনিটিউড দুটোই যদি চেঞ্জ হয় তাহলে, বা দুটোর মধ্যে যে কোনো একটাও যদি চেঞ্জ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটোর মধ্যে যে কোনো একটাও যদি চেঞ্জ হয় বা দুটো চেঞ্জ হয় তাহলেই ওটাকে আমি ভেরিয়েবল ভেলোসিটি বলবো। এক্সাম্পল দিয়ে দেখি। ধরো আমি টি টাইমে এই টি টাইমে আমি S1 গেছি, সেম টি টাইমে আমি S2 গেছি। মানে ধরো প্রথম টি টাইমে আমি একটু স্লো যাচ্ছিলাম, তারপরে টি সেকেন্ডে আমি দেখো অনেকটা ডিসপ্লেসমেন্ট আমি ওভারকাম করেছি। এই রকম যদি হয় তাহলে তখন আমি বলবো যে এটা কি ভেলোসিটি, এটা ভেরিয়েবল ভেলোসিটি। দেখো আমি এটাকে প্রুফও করতে পারি ম্যাথমেটিক্যালি। S1 নট ইকুয়াল টু S2, তাহলে S1 বাই টি নট ইকুয়াল টু S2 বাই টি, দুদিকে আমি টি দিয়ে ডিভাইড করলাম, তাহলে এখানে ভেলোসিটি ইজ নট ইকুয়াল টু এখানে ভেলোসিটি। তাহলে দেখতে পাচ্ছি এখানে ভেলোসিটি দুটোর ভ্যালুটা কিন্তু সেম হবে না। যদি যেহেতু এই ভ্যালুটা বলছি তাহলে আমি তার শুধু মড ভ্যালুটা, ঠিক আছে, মড তোমরা জানো মডিউলাস অপারেটর, যে যেখানে শুধু আমি ডিরেকশন জানতে চাই না, মানে প্লাস মাইনাস জানতে চাই না, আমি শুধু ওর ভ্যালুটা জানতে চাই, তখন এটা হয়ে যাবে v1 নট ইকুয়াল টু v2। আবার তাহলে এখানে দেখতে পাচ্ছি কি দুজনের ডিরেকশন সেমই রয়েছে, মানে প্রথমবারে এখান থেকে এইখানে গেছে, পরের বার এখান থেকে এখানে গেছে, ডিরেকশন সেম, কিন্তু দেখো ভ্যালুটা আলাদা হয়ে গেছে। তাই জন্য এটাকে আমি আর ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারবো না, তখন এটা হয়ে গেছে ভেরিয়েবল ভেলোসিটি। আবারে ধরো যদি একটা পার্টিকেল সার্কুলার পাথে কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, মনে করো ধরো কনস্ট্যান্ট স্পিড মানে হচ্ছে একই স্পিডে যাচ্ছে, একই স্পিডে মানে কি একই টাইমে একই ডিস্টেন্স ওভারকাম করছে। তাহলে আমি যদি এরকম তিনটে স্লাইস নিই, এটা এ, এটা বি, এটা সি, মনে করো এটাও টি এটাও টি, যেহেতু কনস্ট্যান্ট স্পিড, এ থেকে বি এর ডিস্টেন্স বি থেকে সি এর ডিস্টেন্স সেম, আবার এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট মানে তুমি জানো নিউমেরিক্যাল যেগুলো পড়েছো,
আবার বি থেকে সি এর ডিসপ্লেসমেন্ট নিশ্চয়ই সেমই হবে একটা সার্কেলের মধ্যে। তাহলে এইখানে ডিস্টেন্স আর এইখানে ডিস্টেন্স সেম, তাই জন্য এদের স্পিডও সেম। তাই জন্য এ থেকে বি তে যদি যাচ্ছি এর ডিসপ্লেসমেন্ট এবং বি থেকে সি তে যদি যাই এরও ডিসপ্লেসমেন্ট, দুটো ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম, তাই না? কিন্তু এর ডিরেকশন কি সেম হবে? না, হবে না। আমি এ থেকে যদি দেখতে যাই আমার ভেলোসিটির ডিরেকশন সবসময় ট্যানজেন্ট বরাবর হয়। ট্যানজেন্ট বা স্পর্শক তোমরা পড়েছো ক্লাস 10-এ। এই দিকে ভেলোসিটির ডিরেকশন এই পয়েন্ট থেকে সবসময় বাইরের দিকে, তেমনি বি পয়েন্টে এদের ডিসপ্লেসমেন্ট এই দিকে, সি পয়েন্টে এই দিকে ট্যানজেন্ট বরাবর। ধরো ডি পয়েন্ট যদি নিই এই দিকে, ধরো এ পয়েন্ট থেকে যদি আরো কিছুটা যাই, ধরো এই পয়েন্টে গেলাম, তখন ডিসপ্লেসমেন্টে ভেলোসিটি ডিরেকশন থেকে এই দিকে। মানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা পয়েন্টে আমার ভেলোসিটির ডিরেকশন ট্যানজেন্ট বরাবর চেঞ্জ হতে থাকছে। যেহেতু ডিরেকশন, ভ্যালু কি চেঞ্জ হচ্ছে? না, ভ্যালু চেঞ্জ হচ্ছে না, কিন্তু প্রত্যেকবার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাই জন্য আমি এটাকে কিন্তু ভ্যারিয়েবল ভেলোসিটি বলবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরো কয়েকটা টাইপ অফ ভেলোসিটি চলো আমরা দেখে নিই। তাহলে চলো বাকি ভেলোসিটি গুলো একটু দেখে নেওয়া যাক। এখানে ফার্স্টলি অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি মানে আমি এখানে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট দেখছি না, আমি এখানে জাস্ট দেখছি যে টোটাল ডিসপ্লেসমেন্ট কত ডিভাইড বাই টোটাল টাইম কত। ধরো এখানে আমি তিনটে সেগমেন্ট নিয়েছি, প্রথমে t1 টাইমে আমি s1, পরে t2 টাইমে s2, পরে t3 টাইমে আমি s3 গেছি। তাহলে এখানে আমি যদি ভেলোসিটি বার করতে চাই, তাহলে কি করব? s1 প্লাস s2 প্লাস s3 নেব উইথ ডিরেকশন। উইথ ডিরেকশন কেন? মানে ধরো যদি এরকম হয়, আমি একটা পয়েন্ট থেকে এখানে s1 গেলাম, তারপরে সেখান থেকে আমি কিছুটা পিছনে চলে এলাম s2, তারপরে আবার s2 থেকে আবার কিছুটা গেলাম s3। এখানে দেখো s2 তার ডিরেকশনটা কিন্তু উল্টো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু ডিরেকশন স্পেসিফাই আমায় করতে হবে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? s1 মাইনাস s2 প্লাস s3 ডিভাইড বাই t1 প্লাস t2 প্লাস t3। টাইমের তো মাইনাস হয় না, কারণ টাইম একটা স্কেলার কোয়ান্টিটি, তাই ওর কোনো ডিরেকশন হয় না, তাই ওর প্লাস মাইনাসও হয় না, মানে শুধু প্লাসই হয়, মাইনাস হয় না। তাহলে বুঝতে পারলে যে কি করলাম, যে যদি ডিসপ্লেস অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট, মানে থ্রু আউট দ্য জার্নি আমি কতটা ডিসপ্লেস করেছি। বা তুমি এটাও বলতে পারো যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট তার মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট কত, যদি তুমি সেগমেন্টে ভাগ নাও করো, ডিভাইড বাই এইটুকু জার্নি করতে টোটাল কতটা সময় লেগেছে, আমি আগেও যাই পিছনে যাই হোয়াটএভার, পুরো টাইমটা কত লেগেছে, আর উপরে থাকছে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্টটা। আমি যদি এরকমই করি যে পয়েন্টে শুরু করেছি সেই পয়েন্টে যদি ফেরত চলে আসি, তাহলে আমার যাওয়ার সময় ডিসপ্লেসমেন্ট এস, ফেরার সময় ডিসপ্লেসমেন্ট মাইনাস এস, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাবে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটিও 0 হয়ে যাবে। আচ্ছা, এবার আসি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আশা করি আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড তোমরা বুঝতেই পেরেছিলে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেরকম, যে ধরো একটা অবজেক্টের গ্রাফ যদি এইভাবে হয়, এইখানে এই গ্রাফটা নন লিনিয়ার, তার মানে এটা ভেবো না যে এটা ডিসটেন্স কভার করেছে, এটা স্ট্রেট হলে তবেই ডিসপ্লেসমেন্ট হতো, এরকম কোনো ব্যাপার নেই। ওর ডিরেকশন একই দিকে গেছে। একটা অবজেক্ট ধরো মনে করো একই দিকে যাচ্ছে, কিন্তু প্রথমের দিকে ধরো ভেলোসিটিটা সময়ের সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্ট কম রেটে বাড়ছে, তারপরে যখন সময়টা বাড়লো তখন টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট অনেক বেড়ে যাচ্ছে। তো তাই জন্য এইরকম নন লিনিয়ার গ্রাফ এসছে। এর মানে এই নয় যে রাস্তাটা মানে ট্যারাম্যাকা ছিল বা ও নন লিনিয়ার পাথ ধরে গেছে, ও গেছে স্ট্রেট পাথ ধরে, কিন্তু এখানে সময়ের সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্টটা কখনো কম কখনো বেশি চেঞ্জ হয়েছে। যেমন দেখো এখানে আমি এটাকে যদি ডেল্টা S1 বলি, আশা করি দেখতে পাচ্ছ খুব ছোট হয়তো হয়ে যাচ্ছে, আর এটাকে যদি ডেল্টা S2 বলি, তাহলে দেখো প্রথমে কিন্তু সময়ের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট খুব কম বাড়ছিল, তারপরে সময়ের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট অনেকটা বাড়ছে, তাই না? তো তাহলে আমি এই যে টাইমের রেসপেক্টে ভেলোসিটিটা যে বাড়ছে বা কমছে, কারণ ডিসপ্লেসমেন্ট বাড়ছে বা কমছে, সেটাকে আমি বলি যে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ
সেটা মানে হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি। ক্লিয়ার? তো এই গেল যে বিভিন্ন রকমের স্পিড আর ভেলোসিটি তার বিভিন্ন রকমের টাইপস। এবারে আমরা দেখে নিই স্পিড আর ভেলোসিটি তার ডিফারেন্স। তাহলে দেখে নিই স্পিড আর ভেলোসিটির ডিফারেন্স। দেখো স্পিডের ক্ষেত্রে বলছি যে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স স্পিড হলো, আর ভেলোসিটির ক্ষেত্রে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তারপরে এটা তোমরা মোটামুটি জানো, ডেফিনেশনটাই অ্যাজ আ ডিফারেন্স আমি বললাম। সেকেন্ড পয়েন্টে বলছি ইট হ্যাজ ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন। ডিস্টেন্সের যেহেতু শুধু ভ্যালু আছে, কোনো ডিরেকশন নেই, তাই জন্য স্পিডের কি হবে, স্পিডেরও একটা ইয়ে থাকবে, ভ্যালু থাকবে, কিন্তু কোনো ডিরেকশন থাকবে না। তারপরে ভেলোসিটির ক্ষেত্রে আসি। ভেলোসিটির ক্ষেত্রে বলছি ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। কারণ যেহেতু ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট থেকে আসে, আর ডিসপ্লেসমেন্টের কি আছে, ভ্যালুও আছে, ডিরেকশনও আছে, তাই জন্য ভেলোসিটিরও ভ্যালু আর ডিরেকশন থাকবে। দেখো স্কেলার, কে স্কেলার? আমাদের স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ জানো এর ভ্যালু আছে, ডিরেকশন, অবভিয়াসলি এই দুটো বেসিক্যালি সেমই মিন করে। আর আমাদের ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর ভ্যালু আছে, ডিরেকশনও আছে। ফোর্থ পয়েন্ট, স্পিড ক্যান নট বি জিরো ফর এ মুভিং বডি। একটা অবজেক্ট যদি মুভ করতে থাকে তাহলে তার স্পিড কখনো জিরো হবে না, মানে সে কিছু না কিছু ডিস্টেন্স যেতেই থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে তার ডিস্টেন্স চেঞ্জ হবেই হবে। তো তাই জন্য ওর স্পিড কখনো জিরো হতে পারে না। কিন্তু ভেলোসিটি ক্যান বি জিরো। কি করে? ধরো একটা অবজেক্ট সময়ের সঙ্গে সঙ্গে কখনো এদিক থেকে এদিকে গেল, আবার এদিক থেকে এদিকে চলে এলো, তাহলে ওর ডিসপ্লেসমেন্টটা কত? জিরো। তাহলে ভেলোসিটিও জিরোই হবে, তাই না? কারণ ভেলোসিটি জানি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। পরেরটা, স্পিড ক্যান নট বি নেগেটিভ ফর আ মুভিং বডি। যত টাইম যাবে একটা অবজেক্টের ডিস্টেন্স ট্রাভেলড বাড়তেই থাকবে, সে যেদিকেই যাক, সে যদি ফিরেও আসে বা অন্য কোনো ডিরেকশনে চলে যায়, তার রাস্তাটা তো বাড়তেই থাকবে। যতটা রাস্তা সে অতিক্রম করছে, ট্রাভেল করছে, সেটা তো বাড়তেই থাকবে, সেটা কখনো তো কমতে পারে না, জিরোর থেকে নেগেটিভ হয়ে যেতে পারে না। তাই জন্য স্পিড ক্যান নট বি নেগেটিভ ফর আ মুভিং বডি। যদি একটা অবজেক্ট রেস্টে থাকে তাহলে তার ডিসপ্লেসমেন্ট জিরোই হবে, তো তাই জন্য সেটা তার স্পিডও জিরো হবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু তার স্পিড কখনো নেগেটিভ হতে পারে না। whereas velocity can be নেগেটিভ। ধরো একটা অবজেক্ট যদি শুরুতে যেভাবে মুভ করছিল, বা ধরো শুরুতে ওইভাবে মুভ না করে যেদিকে যাওয়ার কথা তার যদি উল্টো ডিরেকশনে যদি যেতে থাকি, তাহলে আমার ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ হতে থাকছে, তো তাই জন্য আমার ভেলোসিটিটাও নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে দেখো পয়েন্ট নাম্বার 6, এটা বেসিক্যালি এতক্ষণ যা যা শিখলাম তার একটা সামারি মতন হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। দেখো সিক্সথ পয়েন্টটা, অবজেক্ট মুভিং ইন কনস্ট্যান্ট স্পিড মে নট হ্যাভ কনস্ট্যান্ট ভেলোসিটি। ধরো একটা অবজেক্ট যার স্পিডটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু তার ভেলোসিটি যে কনস্ট্যান্ট হবে তার কোনো মানে নেই। স্পিড কনস্ট্যান্ট মানে, ধরো আগের বারে যেটা এক্সাম্পল দিয়েছিলাম, এইখানে ধরো একটা সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একই স্পিডে ঘুরছে, ওকে, এটাকে বলে ইউনিফর্ম সার্কুলার মোশন, বা কি বলা যায়, ইউনিফর্ম মানে যে সুষম বৃত্তীয় গতি। এখান থেকে কি হচ্ছে যে এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু স্পিড সেম, কিন্তু ডিরেকশনটা যেহেতু আলাদা হচ্ছে, তো তাই জন্য আমি এটাকে কনস্ট্যান্ট ভেলোসিটি বলতে পারবো না। কারণ ভেলোসিটি মানে আমরা জানি, আবারও বলছি, যে ওর ডিরেকশন আর ভ্যালু দুটোকেই চেঞ্জ হতে হবে, দুটোকেই সেম থাকতে হবে। দুটোর মধ্যে একটাও যদি চেঞ্জ হয় তাহলে ওটার কনস্ট্যান্ট ভেলোসিটি থাকবে না। whereas velocity ক্ষেত্রে object moving in constant velocity must have constant speed। মানে ধরো একটা অবজেক্ট যদি t টাইমে s, পরের t টাইমে যদি s, পরের t টাইমে যদি s যদি যায়, এখানে দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, কিন্তু যেহেতু ডিসপ্লেসমেন্ট গুলো সেম, তাহলে নিশ্চয়ই ডিস্টেন্স গুলো সেমই হবে। তাহলে সব জায়গায় যদি সেম ডিস্টেন্স ওভারকাম করি আমি টাইমের সঙ্গে সঙ্গে, তাহলে আমি ওটাকে কি বলবো? তাহলে ওটাকে বলবো যে নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট স্পিডে রয়েছে, তার কারণ আমি ইকুয়াল টাইমে প্রত্যেকবারই একই ডিস্টেন্স ওভারকাম করছি, তাহলে তখন ওটা হয়ে গেল কনস্ট্যান্ট স্পিড।
এই গেল স্পিড আর ভেলোসিটি ডিফারেন্স। আশা করি স্পিড আর ভেলোসিটি সম্বন্ধে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই ভিডিওটা আবার যদি এখানেই শেষ করি। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার কাছে যদি অফলাইনে ক্লাস নিতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা নিশ্চয়ই আমাকে যোগাযোগ করতে পারো। তার সঙ্গে সঙ্গে ওখানে ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত অফিসিয়াল হ্যান্ডেলস দেওয়া, তোমরা যেটা দিয়ে মাধ্যমে সেটা দিয়ে আমাকে রিচ আউট করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার দেখা হবে। থ্যাংক ইউ।